৩৬শে জুলাই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। এই চোখ যা দেখেছে, এই কান যা শুনেছে, এই মুখে যে স্লোগান উঠেছে তা মুহূর্তেই আলাদা করে দিয়েছে ইতিহাসের গতিপথ। কি ঘটেছিল এই সময়? আগ্নেয়গিরির মতো জ্বলে উঠেছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল সহ সারা দেশের প্রতিটি জেলার মানুষ। কোথাও সন্তর্পণে বেড়ে উঠছে ছাই চাপা দ্রোহ, কোথাও বাতাসে শীষ কাটে বুলেট, জেগে ওঠে বিদ্রোহ। বুকের তাজা রক্ত ঢেলে দেন আবু সাইদ, আলী রায়হান, শান্ত, মুগ্ধ, আব্দুল্লাহ সহ হাজারো ছাত্র জনতা। প্রিয়তমা বধূ অনন্তকাল ধরে অপেক্ষায়, বাড়ি ফিরবে স্বামী। মা বাবা অপেক্ষায়, ছেলে বাড়ি ফিরবে, স্নেহের সন্তানকে আদরে জড়াবে। গুম হয়ে যাওয়া মানুষদের মিছিলে যুক্ত হচ্ছে প্রতিনিয়ত নানান দল, মত, পেশার মানুষ। নির্বিচারে, বিনা অপরাধে খুনের শিকার হচ্ছে কিশোর থেকে বৃদ্ধ পর্যন্ত। দেশ জুড়ে মেগা প্রজেক্ট করে একদিকে দৃশ্যমান উন্নয়ন আর অন্যদিকে লুটপাটের মহোৎসব। জনগণের বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করে বিদেশে পাচার। মুক্তিযুদ্ধকে ঢাল বানিয়ে পুরো দেশকে এক ভয়ঙ্কর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে ফেলে সন্ত্রাস আর লুটপাটের গডমাদার শেখ হাসিনা চেপে ধরেছিল স্বাধীনভাবে মত প্রকাশের সকল কণ্ঠস্বর। ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ মেরে লাশের উপরে ঘৃণ্যভাবে নৃত্য করে শুরু হয়েছিল এই ধ্বংসকাণ্ড। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে দেশপ্রেমিক বীর সেনানীদের নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে সামরিক বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেয়া হয়। সরকার হয়েও কি অবলীলায় দুর্বল করেছে তারা আমাদের প্রিয় স্বদেশের সার্বভৌমত্ব। ২০১৩ সালে শাপলায় ম্যাসাকার, রাতের আধারে আলো নিভিয়ে আলেমদের নির্বিচারে গুম, খুন, একের পর এক টিভি চ্যানেল বন্ধ করে দেয়া, শাহবাগে ফ্যাসিবাদের জন্ম দিয়ে বিচারের নামে প্রহসন করে একে একে জামায়াত ইসলামী নেতাদের ফাঁসি দিয়ে ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে তারা। দেশের বিচার বিভাগ ও প্রশাসনকে নিজেদের গুন্ডা বাহিনী বানিয়ে নৃশংসভাবে দমন করেছে সকল বিরোধী দলমতের কণ্ঠস্বর। ২০১৮ সালে কোটা আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসী দিয়ে সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত করে দমন করার চেষ্টা করা হয়। বিরোধী সকল দল মতকে নির্মমভাবে নির্মূল করে ৩টি সাজানো ভোটে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে। যে ক্ষমতাকে তারা ফেরাউন আর নমরুদের মতো অপ্রতিরোধ্য বলে ভেবেছিল, জালুতের মতো সেই অসম যুদ্ধে শিশু দাউদের মতো নেমে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ যেন মজলুমকে রক্ষা করতে প্রভুর প্রেরিত এক অবাক আবাবিল। জুলাই বিপ্লবের পিছনের যে গল্প কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে সেটা শুরু হয়েছিল এবং সেই কোটা সংস্কার আন্দোলন ধাপে ধাপে ছাত্র জনতার অন্তর্ভুক্তির মাধ্যমে একটি চূড়ান্ত অভ্যুত্থান বিপ্লবে সংগঠিত হয়েছিল। তো কোটা সংস্কারের বিষয়টি ছিল মূলত ৫৬% কোটা, সেখানে মেধার স্থান ছিল মাত্র ৪৪%। তো এই যে ছাত্রদের ভিতরে বৈষম্যের একটি শিকার বাংলাদেশের ছাত্র সমাজ হয়ে আসছে, তার মাধ্যমে কোটা সংস্কারে সকলের অন্তর্ভুক্তি হয়েছিল। একটি তথ্য হয়তো অনেকেরই অজানা থাকতে পারে, সেটা হলো ইসলামী ছাত্র শিবির সর্বপ্রথম ১৯৯৬ সালে এটি কোটা সংস্কার নিয়ে দাবি উত্থাপন করে এবং আন্দোলন শুরু করেছিল। তো তারই ধারাবাহিকতায় সকলে যখন সে দাবির সাথে একাত্মতা পোষণ করেছিল, ২০১৩ এবং ২০১৬ সালে এই আন্দোলনটি নতুন একটি মাত্রা পায়। ২০১৮ সালে এসে সেটি একটি চূড়ান্ত আন্দোলনের রূপ লাভ করে এবং সরকার সেই কোটা সংস্কার আন্দোলনকে মেনে নিতে এবং সেটাকে বাতিল করেছিল হাসিনা তখন। তো এর পরবর্তীতে আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে সরকার সেটাকে আবার পরিপত্রটি বাতিল করে আদালতের মাধ্যমে এবং ছাত্ররা সেটার প্রতিবাদের মাধ্যমে মূলত
আন্দোলনে সম্পৃক্ত হয় এবং একটি অভ্যুত্থান সংঘটিত হয়। 6 জুন আদালতের রায়ের প্রতিবাদে ও কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ করে। 10 জুন আন্দোলনকারীরা দাবি মানার জন্য সরকারকে 30 জুন পর্যন্ত সময় বেঁধে দেয় ও ঈদুল আজহার কারণে আন্দোলনে বিরতি ঘোষণা করে। ঈদের ছুটির পর আন্দোলন আবারও তীব্র হয়ে ওঠে। আন্দোলনকারীরা একত্রিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। 30 জুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন করে। 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে ও 3 দিনের কর্মসূচি ঘোষণা করে। প্রথম দাবি ছিল যে কোটা যে পরিপত্র সেটি ব্যাক করানো হোক, বাতিলের পরিপত্রটি। তবে আমরা আবার আশঙ্কা করছি যে হাইকোর্টের দোহাই দিয়ে যেহেতু ওটা আবার ব্যাক করানো হচ্ছে, আবারও হয়তো ব্যাক করানো হতে পারে, সেই আশঙ্কায় আমরা এই পরিপত্রটি ব্যাক করানোর দাবি না করে বরং কোটা সংস্কারের দাবি করি। 2 থেকে 6 জুলাই দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ, মানববন্ধন, মহাসড়ক অবরোধ ইত্যাদি কর্মসূচি পালন করে। 7 জুলাই ছাত্রদের যৌক্তিক দাবি ফ্যাসিবাদী সরকার গুরুত্ব না দেয়ায় ছাত্ররা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হয়। শুরু হয় বাংলা ব্লকেড নামে অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ, যা ছড়িয়ে পড়ে চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও কুমিল্লা সহ দেশের প্রধান প্রধান বিশ্ববিদ্যালয় ও শহরে। এই আন্দোলনের শুরু থেকে ইসলামী ছাত্র শিবির, পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ের আন্দোলন সব জায়গায় সম্পৃক্ত ছিল। এই ক্ষেত্রে আমরা একটা প্রিন্সিপাল সামনে রেখেছিলাম, যেহেতু এটা একটা গ্রেটার পারপাস ছিল, আমরা কমন গোল নিয়ে কাজ করেছি। আমরা আমাদের পরিচয় নিয়ে এখানে যাইনি। সবার মূল পারপাস ছিল কোটা সংস্কার আন্দোলন। দ্বিতীয়ত আমাদের টার্গেট ছিল ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করা। ফেসিবাদ বিরোধী যে ছাত্র সংগঠনগুলো রয়েছে সবার এই ফেসিবাদ বিলুপের ক্ষেত্রে একটি অ্যাক্টিভ অবস্থান রয়েছে। তার মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অন্যতম। আমাদের আন্দোলনের শুরু থেকে ইসলামী ছাত্র শিবির তার অ্যাক্টিভ ভূমিকা পালন করে এবং সবসময় সবকিছুতেই তারা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে। প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের জায়গাতে তাদের একটা অ্যাক্টিভ ভূমিকা রয়েছে। 11 জুলাই শাহবাগে মিছিল নিয়ে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে যুক্ত হন। অধিকার আদায়ের সংকল্পে একতাবদ্ধ সহস্রাধিক সাধারণ ছাত্রের স্লোগানে মুখরিত ঢাবি এলাকা। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। অন্যদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা করে। চট্টগ্রামে আন্দোলন চলাকালে পুলিশি হামলার মুখে প্রচণ্ড দুঃসাহসে বুক পেতে দাঁড়ায় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, যা আন্দোলনকারীদের সঞ্চার করে এক অপ্রতিরোধ্য সাহস। টাইগার পাস থেকে দৌড়ায় 2 নম্বরে গেলাম। যাওয়ার পরে দেখি যে সামনে থেকে আমাদেরকে অ্যাটাক করতেছে, পিছন থেকেও অ্যাটাক করতেছে। আমরা মাঝখানে পড়ে গেছি এবং মানুষজন খুবই কম। তো ওই সময় সবাই দৌড়ায় পালাচ্ছে, যে যেদিকে পারতেছে সবাই যাচ্ছে। তো আমিও দৌড়াচ্ছি। এখন আমি সবাইকে ডাকতেছি, ভাই ধারান, দৌড়ায়েন না। তো আমি যখন আস্তে আস্তে দৌড়াচ্ছি আর আমার কানে বাজতেছে যে আমি তো দেশের মানুষের সাথে প্রতারণা করতেছি। যেই মানুষগুলোকে আমি আশ্বাস দিছিলাম 2 দিন আগে যে এই আন্দোলন থেকে সরে দাঁড়াবো না যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে, প্রয়োজনে নিজেকে জ্বালায় দেবো পেট্রোল দিয়ে। তো আমি তো এই কথাটা রাখতেছি না, আমি তো কথা রাখতে পারতেছি না। নিজের প্রতি নিজের খুব গিল্টি ফিল হচ্ছিল। তারপর ভাবলাম যে আজকে যা হওয়ার হবে, আজকে আমি দাঁড়াবো। আমি যদি একাও থাকি আমি দাঁড়ায় থাকবো। তারপর আল্লাহর নাম নিয়ে দাঁড়ায় গেলাম আর চোখ বন্ধ করে ইন্না লিল্লাহি পড়তেছি। আমি ভাবছি আমাকে শুট করবে। 14 জুলাই আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকায় গণপদযাত্রা করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি প্রদান করে। এই যৌক্তিক আন্দোলন নিয়ে শুরু হয় আওয়ামী সরকারের কর্তা ব্যক্তিদের উস্কানিমূলক ও তুচ্ছ তাচ্ছিল্য করা বক্তব্য। এই উত্তপ্ত পরিস্থিতিকে আরো তীব্রভাবে উস্কে দেয় শেখ হাসিনার চরম বিদ্বেষমূলক বক্তব্য। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আমি কে তুমি কে, রাজাকার স্লোগান দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশের আন্দোলনকারীদের মাঝে।